বলে দিবে। তা ইউজার যখন বলে দিবে যে কয়টা সদস্য রয়েছে, হ্যাঁ, তো তখনই বোঝা গেল যে এটা ডাইনামিক ব্যাপার। এটা যদি ফিক্সড হয়ে যেত, যে ইউজার বলে দিবে না ফিক্স তুমি 10টা 5টা 15টা নিয়ে কাজ করো, তাহলে আর সেক্ষেত্রে আমাদের ডাইনামিকের দরকার নেই, আমরা একটা ফিক্সড অ্যারে নিয়ে কাজ করতে পারি। এরপরে চলে আসলো যে আচ্ছা কতটা সদস্য, তাহলে আমাদের একটা অ্যারে তৈরি করতে হবে। যেহেতু এটা ডাইনামিক অ্যারে, এই জন্য আমাদের কি করতে হচ্ছে, আমরা কিন্তু এখানে একটা পয়েন্টার ইউজ করতেছি। দেখো ইন্টিজার স্টার এ, তাহলে এটা একটা পয়েন্টার। এখন ডাইনামিক অ্যারেটা কোন জায়গায় রাখতে হয়, এটা তো পয়েন্টারের মাধ্যমে রাখতে হয়। এই জন্য আমরা এখানে একটা পয়েন্টার ইউজ করতেছি যেটা কিনা ওই ডাটাটাকে রাখবে। এর পাশাপাশি আরেকটা জিনিস দরকার, যে সেই যে সদস্য তৈরি হবে মোট কতজন সদস্য তৈরি হবে, তাহলে এটার জন্য আমরা একটা ভেরিয়েবল ইউজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে সাইজ। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে সাইজটা কিন্তু লাল কালিতে লেখা হচ্ছে, মানে একটু অন্য রকমের করে, মানে এটাতে বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাস এর নিজস্ব একটা তোমার কি নিজস্ব একটা কিওয়ার্ড টাইপের বা একটা রিজার্ভ ওয়ার্ড টাইপের, কিওয়ার্ড বলবো না, বলবো আমরা রিজার্ভ ওয়ার্ড। যদি এখানে একটা এরর দেখাচ্ছে না, বাট বোঝা যাচ্ছে সাইজ কথাটা কিন্তু সি প্লাস প্লাস এর নিজস্ব কাজে ব্যবহৃত হয়। সো ইট ইজ বেটার আমরা সাইজ কথাটার এসটাকে বড় হাতে লিখতে পারি, বা সাইজের পরে আন্ডারস্কোর দিতে পারি, বা সাইজ 1 দিতে পারি। তাহলে হলো কি, ওই সি প্লাস প্লাস এর যে রিজার্ভ ওয়ার্ড যেটা সাইজ, ওর সাথে আমাদের এই সাইজের মধ্যে কোনো কনফ্লিক্ট করলো না। যদিও এই প্রোগ্রামে আমাদের কনফ্লিক্ট করে নাই, তবে আসলে রিজার্ভ ওয়ার্ড গুলা ইউজ না করাই ভালো। হ্যাঁ, তো আমরা জাস্ট শুধু সাইজের পরে একটা আন্ডারস্কোর লিখলেই হতো, অথবা সাইজের এসটা বড় হাতে লিখলেও হয়ে যায়। আচ্ছা, এটা একটা বিষয়। আর হচ্ছে যে এই সাইজের ব্যাপারটা কিন্তু ইউজার বলে দিবে। হ্যাঁ, ইউজার বলে দিবে যে আমাদের স্ট্যাকে কতটা সদস্য রাখতে হবে। তো এটার জন্য আমাদের এই ভেরিয়েবলটা দরকার। আর আরেকটা ভেরিয়েবল আমরা নিচ্ছি টপ। টপ নিচ্ছি আসলে বোঝার জন্য, যেমন আমাদের স্ট্যাকের মধ্যে কয়টা বই হবে আমরা তো জানি না। আমরা সর্বোচ্চ বলেছি সাইজের মধ্যে যত সংখ্যক রয়েছে তত সংখ্যক বই থাকবে, কিন্তু এটা তো আসলে ফিক্স না যে আমাদের মনে করো র্যাকে, আমাদের বাসায় একটা বইয়ের একটা র্যাক আছে, ওই র্যাকে আমরা 100টা বই রাখতে পারি, তাহলে যে 100টাই যে রাখতে হবে এমন না। মনে করো আমি এবার বইমেলা থেকে 30টা বই কিনছি, কথার কথা, তাহলে আমার এখানে 30টা বই আছে, আমার তো 100টা বই নেই, দরকারও নেই। তো তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ যে বই আছে সেটা কততম বই, 30তম বই, তাই না? কারো কারো মনে করো আগে এবারে বই কিনছে 30টা, কিন্তু আর গত বছর বা আগে থেকে তার বই ছিল আরো 30টা, তাহলে তার বই হবে 60টা। তাহলে সর্বোচ্চ বই কত সংখ্যক, 60 সংখ্যক, মানে 100টার মধ্যে 100টাই জায়গা দখল করে নেই। তাহলে এই যে কারো বই 30টা বই আছে, কারো 60টা বই আছে, তাহলে সবচেয়ে উপরের বই কয়টা আছে, মানে সর্বোচ্চ সংখ্যক বই কয়টা আছে সেটা রয়েছে, সেটাই আমরা বোঝানোর জন্য এই টপ নামক ভেরিয়েবলটাকে ইউজ করছি। তাহলে আমাদের বোঝা গেল আমাদের 3টা ভেরিয়েবল দরকার, এবং যেহেতু আমাদের ক্লাসের মধ্যে উচিত যে একটা ভেরিয়েবলকে কি আকারে রাখা, প্রাইভেট আকারে রাখা, তো এই জন্য আমরা এটাকে প্রাইভেট আকারে রাখলাম। এরপর আমাদের কি কি ফাংশন ইউজ করতে বলেছে, প্রশ্নই বলে দিয়েছে যে তোমরা ফাংশন ইউজ করো পুশ, পপ, আর তোমার ইজ এমটি আর ইজ ফুল। তো পুশ পপ তো বোঝা গেছে, আমরা যখন কোনো একটা নতুন বইকে রাখবো তখন বলবো পুশ। এটা সবচেয়ে, আমরা যদি বইটাকে যদি আমাদের সবচেয়ে মানে স্তূপের মতন করে রাখি, স্তূপ বলতে বোঝানো হয় যে আমরা ফ্লোরে যে জিনিসপত্র রাখি না, তো একটার উপর একটা রাখি, তাহলে সবার উপরে যে বইটা রাখি টপ, সবচেয়ে উপরের লেভেলে যে বইটা রয়েছে, হ্যাঁ, আমরা যদি নতুন কোনো বই রাখতে চাই তাহলে ওই উপরটার উপর আবার রাখতে হবে, তাই না? তো এটাকে বলা হয় পুশ করা। আর পপ মানে হচ্ছে সবচেয়ে উপরের যে বইটা রয়েছে সেই বইটাকে আবার টেনে বের করে নিয়ে আসা। তো সবচেয়ে উপরে কোন বইটা আছে, এই সবচেয়ে উপরের সংখ্যাটা জানার জন্য আমরা টপ কথাটা মানে টপ অফ স্ট্যাক এই ভেরিয়েবলটা ইউজ করছি, এবং সেটাকেই আমরা কি করব, আমরা সবসময় ব্যবহার করব। হ্যাঁ, তারপরে এরপর আমরা এখানে একটা জিনিস, যেহেতু আমরা এখানে ডাইনামিক মেমরি ইউজ করছি, আমাদের এখানে কিন্তু তোমার ওই যে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরটা ইউজ করা খুব জরুরি হয়ে পড়েছে। হ্যাঁ, অন্য সময় আমরা যদি কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর যদি আমরা নিজেরা নাও বলে দেই, তাও কিন্তু সি প্লাস প্লাস বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর কিন্তু নিজেরা মানে বানায় নেয়। হ্যাঁ, এটা সি প্লাস প্লাস এর বৈশিষ্ট্য। কিন্তু যদি আমাদের কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরের মধ্যে আমরা আলাদা নিজস্ব থেকে কিছু করতে চাই, নিজস্ব কিছু ভেরিয়েবল লিখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নিজ দায়িত্বে সেটা বানিয়ে নিতে হবে। যেমন এখানে খেয়াল করে দেখো যে আমরা কি করছি, কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা যে এ ইজ ইকুয়াল টু নিউ ইন্টিজার সাইজ, মানে ইউজার যে সাইজ বলে দিবে সেই সাইজ অনুসারে সাইজের মধ্যে আমরা এস এর মধ্যে রাখবো, আর এস থেকে সেটা সাইজের মধ্যে চলে যাবে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু এস ইজ ইকুয়াল টু 10 লিখেছি, তাই না? এস ইকুয়াল টু 10 লিখেছি মানে হচ্ছে কি এখানে কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরও ইউজ হয়েছে এবং প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরও ইউজ হয়েছে। যদি ইউজার যদি কোনো ভ্যালু বলে না দেয়, মানে ইউজার স্ট্যাক নামে একটা ক্লাস তৈরি করলো, অবজেক্ট স্ট্যাকের আন্ডারে একটা অবজেক্ট তৈরি করলো এস নামে, কিন্তু সে কোনো বলে দিল না যে কয়টা বই সে রাখতে চায়, সে সংখ্যাই বললো না। যদি সংখ্যা বলে না দেয় তাহলে বাই ডিফল্ট কি হবে, 10টা বই নিয়ে আমাদের এটা চলবে।
আর যদি ইউজার যদি কোনো নাম্বার বলে দেয় ভালো কথা, তাহলে সেই নাম্বারটাই এস এর মাধ্যমে কার কাছে আসবে, এই সাইজের কাছে চলে আসবে। আর এখানে তো বলেছি যে টপ কত হবে, টপ 0 মানে হচ্ছে প্রথম বই। এখন আমরা যদি শুরুতে তো কোনো বই রাখিনি, তাহলে টপটা এই জন্য 0 হবে না, তার চেয়ে কম হবে -1। এটা একটু ব্যতিক্রমী টাইপের একটা উদাহরণ, কারণ আমরা সাধারণত কখনো কোনো জিনিস ইনিশিয়ালাইজ করি, সেটা আসলে শুরুটা করি আমরা সাধারণত 0 দিয়ে, তাই না? এর আগে আমরা দেখেছি যদি আমরা ওই যে যোগ বিয়োগ করতে যাই, তখন কিন্তু ভেরিয়েবলটাকে শুরু করি 0 দিয়ে, আর যদি গুণ করতে চাই তাহলে ভেরিয়েবলটা কিন্তু শুরু করি 1 দিয়ে। হ্যাঁ, তো -1 দিয়ে আসলে ইনিশিয়ালাইজেশন করা এটা একটা ব্যতিক্রম ঘটনা, বাট আমাদের এখানে এটাই লজিক্যাল যে আমরা যে 0-র আগে কি -1, তাই না? কারণ -2, -1, 0, +1, +2 এভাবেই তো আগায়। তো আমরা যেহেতু সবার টপে, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমাদের স্ট্যাক পুরা ফাঁকা, যে সবচেয়ে উপরের যে টপ মানে বলতে বোঝায় যে এই জায়গায় আমার প্রথম বইটা রয়েছে। আমার যদি কোনো বই না থাকে, মানে একদম পুরা ফাঁকা, শুরুর যে সদস্য 0 তাতেই কোনো বই নেই, তাহলে আমাদের টপটা কি 0 তে লিখলে তো তখন বোঝায় যে প্রথম একটা বই হলেও আছে। এই জন্য আমরা কি করলাম, টপের জায়গায় -1 লিখলাম। আর এরপরে কি করলাম, এরপর আমরা এই যে নিউ ইন্টিজার করে আমরা কি করলাম, এই নতুন মানে অ্যারেটা আমরা তৈরি করে ফেললাম। যেহেতু আমরা নিউ দিয়ে এই ডাইনামিক অ্যারেটা তৈরি করেছি, অর্থাৎ আমাদের নিজ দায়িত্বে এই ডিলিট লিখে, মানে ডিস্ট্রাক্টর যখন হবে, ডিস্ট্রাক্টরের মধ্যে ডিলিট লিখে কি করতে হবে, সেই অ্যারেটাকে আমাকে ডিলিট করে দিতে হবে। এটা আমাদের কর্তব্য। সবসময় মাথায় রাখতে হবে, কোনো প্রোগ্রামে নিউ ইউজ করলে অবশ্যই মানে ওই ভেরিয়েবলটার কাজ যখন শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে এই ডিলিট কথাটা লিখতে হবে। ঠিক আছে, এরপরে যথারীতি আমরা কি করেছি, তারপরে আমরা এই প্রোগ্রামটা লিখেছি। আর প্রোগ্রামটা লেখার ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে প্রি বা পোস্ট করি, এটা নিয়ে অতটা কিন্তু গা করি না, মানে করলেই হলো। হ্যাঁ, কিন্তু এই প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু খুব এফিশিয়েন্ট ভাবে আমাদেরকে এবং খুব বুদ্ধি করে আমাদেরকে খেয়াল করে কিন্তু এই ব্যবহারটা করতে হবে। যে দেখো, খেয়াল করে যখন আমরা কোনো আইটেম পুশ করি, তখন কিন্তু আমরা ইন্ডেক্সটা আগে প্রি ইনক্রিমেন্ট করে নিচ্ছি। এই যে প্লাস প্লাস টপ, টপের আগে প্লাস প্লাস দিচ্ছি, মানে আগে টপ এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করো, এটাই তো ইন্ডেক্স, এবং তারপরে ও এর অধীনে কততম ইন্ডেক্সের মধ্যে আইটেমটা রাখো। আবার যখন পুশ করার ক্ষেত্রে আর পপ করার ক্ষেত্রে আগে বলেছি যে তুমি ইন্ডেক্সটাকে, তুমি আগে জিনিসটাকে সরায় নাও, উপরের যে ভ্যালু আছে ওটাকে তুমি সরায় নাও বা বের করে নিয়ে আসো, এবং তারপরে ইন্ডেক্সকে টপকে 1 কমাও। তাহলে এখানে কিন্তু প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্ট করা হচ্ছে, এটা কিন্তু খুব মানে ক্লেভারলি করা হচ্ছে। তো এখানে একটু জিনিসটা বুঝে দেখতে হবে আর কি। হ্যাঁ, কারণ আমাদের কমবে ঠিক আছে, কিন্তু এটা আগে কমবে না পরে কমবে, এটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর আরেকটা জিনিস আমরা ইউজ করতেছি এখানে, কনস্ট্যান্ট। এখানে খেয়াল করে দেখুন, পরের যে প্রোগ্রাম আছে এই যে বুল, যেটা হ্যাঁ, এই যে বুল ইজ এমটি বা বুল ইজ ফুল, এই প্রোগ্রামটা যা শুধু বলবে যে আমাদের এটা এমটি আছে কি নাই, হ্যাঁ, রিটার্ন করবে। তো এই যে রিটার্ন যেখানে করতেছে, এখানে রিটার্ন করবে কখন করবে, যখন একটা জিনিস এমটি, মানে টপের ভ্যালুটা এমটি কখন হবে, যখন কোনো বই নাই। কোনো বই না থাকলে টপের ভ্যালু তো -1, এটা আমাদের শুরুতেই দেখেছি। অর্থাৎ টপের মান যদি -1 হয়, তাহলে বুঝবো যে আমার হ্যাঁ এমটি। টপ টপ ইজ ইকুয়াল টু -1 যখন ট্রু হবে, তখনই বোঝা যাবে এমটি। আর ফুল কখন হবে, ফুল হবে যখন আমাদের কি টপের ভ্যালুটা হবে সাইজ থেকে 1 কম। যদি আমাদের 10টা বই রাখি, তাহলে 10 - 1 9, তাই না? হ্যাঁ, কারণ আমাদের তো ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, অর্থাৎ 10টা বই মানে সবচেয়ে টপ ইন্ডেক্স কত হবে, 9 হবে। তো এই জিনিসটা যখন হবে, তখন আমাদের ওই ইজ ফুল তখন কি দিবে, ট্রু দিবে। তো এই যে এখানে ট্রু দিচ্ছে বা ফলস দিচ্ছে, সেটা হচ্ছে বড় আরেকটা যেটা নতুন বিষয়, সেটা হচ্ছে যে আমরা ফাংশনের পরে কিন্তু একটা ওয়ার্ড ইউজ করেছি, কনস্ট। এই কনস্ট দ্বারা, এটা দ্বারা বোঝানো যায় এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন মানে যেই ফাংশন তার কাজ করার সময় সে যে সকল ভেরিয়েবলকে নিয়ে কাজ করতেছে, সেই ভেরিয়েবলের মধ্যে কোনো সে পরিবর্তন আনবে না। হ্যাঁ, এটা একটা সেফটি, এটা একটা বাড়তি সেফটি, কারণ আমরা স্ট্যাটাস জানতে চাই, আমরা কোনো ভেরিয়েবলকে পরিবর্তন করতে চাই না। অতএব সেই জন্য আমাদেরকে কনস্ট্যান্ট ভ্যালুটা, মানে ফাংশনটা ইউজ করতে হচ্ছে।